আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেওবন্দি আলেম ওলামাদের কাছে আমার একটি সবিনয় আবেদন এবং সবিনয় আমি একটি প্রশ্ন করব। সেটা হচ্ছে দলিল সহ নামাজের মাসাইল বইতে আপনারা বেতের সালাত বিতের নামাজ পড়ার তরিকা 480 পৃষ্ঠা থেকে বেশ কিছু হাদিস এনেছেন এবং এই হাদিস দ্বারা আপনার 3 রাকাত বেতের সালাত আদায় করা প্রমাণ করেছেন। 3 রাকাত আপনারাও পড়েন, আমরাও পড়ি, তবে আমরা 1 রাকাত পড়লে এটাকে আপনারা বাতিল ভিত্তিহীন বলেন। তো যাই হোক, আমাদেরটা আপনারা বাতিল ভিত্তিহীন প্রমাণ করেন, কোনো অসুবিধা নেই। বাতিল ভিত্তিহীন যদি প্রমাণ হয় অবশ্যই 1 রাকাত পড়া আমি ছেড়ে দিব। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে, আপনারা 1 রাকাত 2 রাকাত 3 রাকাত একটানা পড়েন, কোনো সমস্যা নেই। 3য় রাকাতে দোয়া কুনুত পড়েন, কোনো সমস্যা নেই। দোয়া কুনুতের পূর্বে রফল আদান করে আবার হাত বাঁধেন এবং আপনারা কি করেন, দোয়া কুনুত পড়েন। এই যে পদ্ধতিটা, এই পদ্ধতিটা আসলে কোন হাদিসে আছে সেটা আমি খুঁজে পাইনি, সহি কোনো হাদিসে আমি খুঁজে পাইনি। দেখেন, আপনারা যে হাদিসগুলো পেশ করেছেন দলিল সহ নামাজে মাসাইল বইতে, আরও অনেক বইতে আপনারা পেশ করেছেন, 480 পৃষ্ঠায় এখানে ওই যে হাদিসটা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত 11 রাকাতের হাদিস, রমজান এবং রমজানের বাইরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 রাকাত পড়তেন। এবারে সুম্মা ইউসাল্লি আরবাআন ফালা তাসআল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না সুম্মা ইউসাল্লি সালাসান, অতঃপর তিনি 3 রাকাত বেতের আদায় করলেন, বেতের সালাত আদায় করলেন। ঠিক আছে, এটা বুখারী 1147, সহিহ মুসলিম 738 নম্বর হাদিস। এই হাদিসে 3 রাকাতের কথা বলা আছে, কিন্তু সালাতের পদ্ধতিটা কেমন ছিল এই ব্যাপারে কিছু বলা হয়নি। আপনারা যেভাবে রুকুর আগে বেতের দোয়া কুনুতের আগে রফল আদান করেন, এটা এখানে উল্লেখ হয়নি। তাহলে এই হাদিসটা আপনাদের 3 রাকাত বেতের পক্ষে দলিল হয় না। এরপরে 481 পৃষ্ঠা আপনার একটা হাদিস এনেছেন যে আব্দুল্লাহ ইবনে আবি কায়েস বলেন, আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করলাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেতেরে কত রাকাত পড়তেন? তিনি উত্তরে বলেন 4 ও 3, 6 ও 3, 8 ও 3 এবং 10 ও 3। মানে 3 রাকাতের কথা এখানে আছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 রাকাত পড়তেন, কিন্তু 3 রাকাত পড়ার সময় তিনি দোয়া কুনুত পড়তেন এবং দোয়া কুনুত পড়ার আগে রফল আদান করতেন। এইরকম কোনো বিবরণ এই হাদিসেও নেই। এরপরে 482 পৃষ্ঠায় এখানে সাদ ইবনে হিশাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সূত্রে বর্ণনা করেন যে সুম্মা আওতারা বিসালাসিন লা ইয়াফসিলু ফিহিন্না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 রাকাত বেতর পড়তেন এবং 3 রাকাতের মাঝখানে কোনো ফসল করতেন না, কোনো পার্থক্য করতেন না, মানে সালাম ফেরাতেন না। 1 রাকাত পরে সালাম ফেরানো বা 2 রাকাত পরে সালাম ফিরিয়ে বাকি 1 রাকাত আলাদা করে পড়া, এটা তিনি করতেন না। একটানা 3 রাকাত পড়তেন, মাঝখানে কোনো তাশাহুদ বা বৈঠকে তিনি বসতেন না। আচ্ছা, এই হাদিসটা মুসনাদে আহমদে আছে, হাদিস নাম্বার 25223। এটা নিয়ে আমি একটা ভিডিও করেছিলাম, ইয়াজিদ বিন আফুর নামক একজন রাবিকে নিয়ে সমস্যা আছে, আরিফ বিন হাবিব সাহেবের জবাবে। আচ্ছা, এটা গেল। আর 481 পৃষ্ঠার যে হাদিসটা সেটা হচ্ছে আবু দাউদ 1362 নম্বর হাদিস এবং মুসনাদে আহমদ 25159 নম্বর হাদিস। আচ্ছা, এরপরে দেখেন 483 পৃষ্ঠা একটা হাদিস আছে, যেটা শাবি রাহিমাহুল্লাহ, তিনি একজন তাবেঈ, তিনি বলতেছেন যে সাআলতু আব্দুল্লাহ ইবনে আব্বাস ওয়া আব্দুল্লাহ ইবনে উমর আন সালাতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল-লাইলি ফাকালা 13 রাকাতান মিনহা সামান ওয়ায়ুতিরু বিসালাসিন ওয়া রাকাতাইনি বাদাল ফাজরি। মানে এখানেও শাবি রাহিমাহুল্লাহ আব্দুল্লাহ বিন আব্বাস এবং আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে জিজ্ঞেস করলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাতের নামাজের রাকাত কত ছিল। সেখানে তিনি এর জবাবে 2 সাহাবী বললেন, ফাকালা, উভয় সাহাবী মানে আব্দুল্লাহ বিন আব্বাস এবং আব্দুল্লাহ বিন ওমর উভয়ে বললেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসা আশরাত রাকাতান 13 রাকাত পড়তেন। 13 রাকাতের মধ্যে 8 রাকাত হচ্ছে তাহাজ্জুদ, 3 রাকাত বেতের এবং ফজরের পরে 2 রাকাত। তাহলে এখানেও 3 রাকাত বেতের কথা বলা হয়েছে, কিন্তু আপনারা রফল আদান করেন এই ব্যাপারে কিছু বলা হয়নি। এরপর দেখেন আলী ইবনে আব্দুল্লাহ তার পিতা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, এখানেও বলা হয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুম্মা তাওয়াদ্দাআ ফাসাল্লা রাকাতাইনি হাত্তা সাল্লা সিত্তান সুম্মা আওতারা বিসালাসিন ওয়া সাল্লা রাকাতাইনি। এইখানেও 3 রাকাত বেতের কথা বলা আছে। তাহলে এতক্ষণ ধরে এই প্রায় 6টা হাদিস আমি পড়লাম 483 পৃষ্ঠা পর্যন্ত, এখানে কোথাও কোনোভাবে প্রমাণিত হয় না যে রফল আদান করে তারপরে কি করতে হবে, দোয়া কুনুত পড়তে হবে। রফল আদান মানসুখ হয়ে গেছে, আবু দাউদ তিরমিজির হাদিসকে দিয়ে বুখারীর হাদিস মানসুখ হয়ে গেছে, কিন্তু এখানে বেতের সালাতে আবার রফল আদানটা ফিরে আসলো কীভাবে, এটা আমি বুঝতে পারিনি। আচ্ছা, 484 পৃষ্ঠায় সহিহ মুসলিমে একটা হাদিস আছে, এখানেও একই কথা, ওয়াকরাউ হা উলা ইল আয়াত সুম্মা আওতারা বিসালাসিন, এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 রাকাত বেতের সালাত পড়লেন। এটা আছে সহিহ মুসলিম হাদিস নাম্বার 763, সহিহ আবু আওয়ানা 2 খণ্ড 321 পৃষ্ঠা।
এইখানেও কিন্তু ঘুরে ফিরে ওই কি থাকতেছে, 3 রাকাতের কথাই বলা হচ্ছে, কিন্তু আপনারা যেভাবে 3 রাকাত সালাত আদায় করেন, বেতর আদায় করেন, সেই মর্মে এই হাদিসগুলিতে কোনো কিছু বর্ণনা বা বিবরণ নেই। এরপরে 485 পৃষ্ঠায় আপনারা শিরোনাম দিয়েছেন 3টি সূরা দিয়ে 3 রাকাত বেতের সালাত আদায় করা। এখানেও আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা কানা ইউতিরু বিসালাসি রাকাআতিন কানা ইয়াকরাউ ফিল উলা বিসাব্বিহি ইসমা রাব্বিকাল আ'লা ওয়া ফিস সানিয়াতি বিকুল ইয়া আইয়ুহাল কাফিরুন ওয়া ফিস সালিসাতি বিকুল হুয়াল্লাহু আহাদ ওয়া ইয়াকুনুতু ক্বাবলা রুকুই ফাইদা ফারাগা ক্বালা ইনদা ফিরাগিহি। আচ্ছা, এরপর অন্য কথা বলা আছে, এখানেও 3 রাকাতের কথা বলা আছে এবং রুকুর আগে দোয়া কুনুত পড়তেন। কিন্তু কথা হচ্ছে যে ইউতিরু বিসালাসি রাকাআতিন, 3 রাকাত বেতের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদায় করতেন, এটা এখানে বলা আছে। এবং এই হাদিসটা এর দ্বারাও কি প্রমাণিত হলো যে আপনারা যেভাবে দোয়া কুনুত পড়েন, দোয়া কুনুতের আগে রফল আদান করেন, এটা কি এখানে উল্লেখ আছে? এখানেও উল্লেখ নাই। তাহলে 485 পৃষ্ঠা শেষ। 486 পৃষ্ঠা দেখেন, সাইদ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ইউতিরু বিসালাসিন, তিনি 3 রাকাত বেতের পড়তেন। এখানেও ইয়াকরাউ ফিল উলা সাব্বিহি ইসমা রাব্বিকাল আ'লা ওয়া ফিস সানিয়াতি কুল ইয়া আইয়ুহাল কাফিরুন ওয়া ফিস সালিসাতি কুল হুয়াল্লাহু আহাদ। তো এখানেও ওই 3 রাকাত বেতের পড়তেন। প্রথম রাকাতে সাব্বিহি ইসমা রাব্বিকাল আ'লা, দ্বিতীয় রাকাতে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, তৃতীয় রাকাতে কুল হুয়াল্লাহু আহাদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন। কিন্তু তিনি এই যে দোয়া কুনুত পড়তেন, দোয়া কুনুতের পূর্বে রফল আদান করতেন, এখানেও এই হাদিসটার কোনো বিবরণ নেই। এরপরে 487 পৃষ্ঠা হযরত আব্দুর রহমান ইবনে আবজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আন্নাহু সাল্লামা আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা আল উইতরা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এই আব্দুর রহমান ইবনে আবজা বেতের সালাত আদায় করেছেন। ফাকরা ফিল উলা, প্রথম রাকাতে তিনি পড়লেন সাব্বিহি ইসমা রাব্বিকাল আ'লা ওয়া ফিস সানিয়াতি কুল ইয়া আইয়ুহাল কাফিরুন ওয়া ফিস সালিসাতি কুল হুয়াল্লাহু আহাদ। ফালাম্মা ফারাগা ক্বালা সুবহানাল মালিকিল কুদ্দুস সালাসান ইয়ামুদ্দু সাওতাহু বিস সালিসা। এখানেও বেতের সালাতের কিছু বিবরণ দেওয়া আছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 রাকাত বেতের পড়লেন। প্রথম রাকাতে সাব্বিহি ইসমা রাব্বিকাল আ'লা, দ্বিতীয় রাকাতে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, তৃতীয় রাকাতে সূরা ইখলাস। এবং যখন তিনি 3 রাকাত বেতের সালাত আদায় শেষ করলেন, সালাম ফিরালেন, তখন তিনি সুবহানাল মালিকুল কুদ্দুস 3 বার বললেন। এবং ইয়ামুদ্দু সাওতাহু বিস সালিসা, তৃতীয়বারে সুবহানাল মালিকুল কুদ্দুস এই দোয়াটা তিনি কি করলেন, এই জিকিরটা তিনি জোরে পড়লেন। আওয়াজটাকে ইয়ামুদ্দু মানে একটু টেনে বললেন, জোরে পড়লেন। আচ্ছা, এটা সহিহ হাদিস, সমস্যা নেই। এখন দেখেন এরপরে 488 পৃষ্ঠায়, আচ্ছা 88 পৃষ্ঠায় ইমাম তিরমিজি একটা কল রয়েছে, এখানেও ওই ব্যাপারে কিছু নেই। সাহাবী তাবেঈদের বক্তব্য হাদিস শুরু হয়েছে মাওকুফ হাদিস। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে আমি 3 রাকাতে বেতের পড়া কখনোই পছন্দ করি না, যদিও এর বিপরীতে আমাকে লাল উট উপহার দেওয়া হয়। আমি 3 রাকাতে বেতের পড়া ছাড়তে কখনোই পছন্দ করি না। অর্থাৎ মা আহাব্বু আন্নি তারাকতুল উইতরা বিসালাসিন, অর্থাৎ আমি 3 রাকাতই পড়ি, 3 রাকাত বেতের পড়া ছাড়তে আমি পছন্দ করি না। আমাকে লাল উট উপহার, মানে সবচেয়ে দামি একটা সম্পদ হিসেবে গণ্য হয় লাল উট, এই উটটাও যদি আমাকে দেওয়া হয় তারপর আমি 3 রাকাত বেতের পড়া ছাড়বো না। 3 রাকাত ঠিক আছে, উনি পড়তেন, পছন্দ করতেন। সহিহ নাজাইব এগুলো নিয়ে আমি পরে আলোচনা করব। এইখানেও কিন্তু আপনারা যেইভাবে রফল আদান করেন সেই ব্যাপারে কোনো কিছু বলা নেই। এরপর দেখেন 489 পৃষ্ঠাতে জাজান রাহিমাহুল্লাহ বলেন, আন্না আলিয়ান কানা ইউতিরু বিসালাস, আলী রাদিয়াল্লাহু তাআলা 3 রাকাত বেতের পড়তেন। কোনো অসুবিধা নেই, 3 রাকাত পড়েন, আপনিও পড়েন, আমিও পড়ি, কিন্তু এখানেও ওই যে আপনারা রফল আদান করেন সেই ব্যাপারে কোনো কিছু উল্লেখ নেই। আচ্ছা, এরপরে আব্দুল মালিক বিন উমাইর রাহিমাহুল্লাহ বলেন, কানা ইবনু মাসউদিন ইউতিরু বিসালাস, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 রাকাত বেতের পড়তেন। ওই একই কথা, রফল আদানের কোনো উল্লেখ নেই। সাইব বিন ইয়াজিদ রাহিমাহুল্লাহ বর্ণিত, তিনি বলেছেন আন্না উবাই ইবনে কাবিন কানা ইউতিরু বিসালাসিন, উবাই বিন কাব 3 রাকাত বেতের পড়তেন। এখানেও কোনো উল্লেখ নাই রফল আদান করতেন কি করতেন না। আচ্ছা, এরপর দেখেন সাইদ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, এরপরে লাম্মা আমারা উমর ইবনুল খাত্তাবি উবাই ইবনে কাবিন আন ইয়াকুমা বিন-নাসি ফি রমাদান কানা ইউতিরু বিহিম ফায়াকরাউ ফি রাকাতিল উলা ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি ওয়া ফিস সানিয়াতি কুল ইয়া আইয়ুহাল কাফিরুন ওয়া ফিস সালিসাতি কুল হুয়াল্লাহু আহাদ। যখন ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই বিন কাবকে রমজান মাসে ওই জামাতে নামাজ পড়ার জন্য আদেশ দিলেন, তখন তিনি কি করতেন, তাদেরকে নিয়ে, অর্থাৎ উবাই বিন কাব মুসল্লিদেরকে নিয়ে 3 রাকাত বেতের পড়তেন। প্রথম রাকাতে সূরা কদর পড়তেন, দ্বিতীয় রাকাতে সূরা কাফিরুন পড়তেন, তৃতীয় রাকাতে সূরা ইখলাস পড়তেন। এইখানেও কুনুত পড়ার পূর্বে রফল আদান কোনো উল্লেখ নাই।
490 পৃষ্ঠায় হুমায়দ রহিমাহুল্লাহ বলেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আনাস রাদিয়াল্লাহু আনহু ক্বালা আল উইতরু সালাসু রাকাত ওয়া কানা ইউতিরু বিসালাসি রাকাত, মানে আনাস রাদিয়াল্লাহু আনহু 3 রাকাত বেতর পড়তেন। এরপরে আবু গালিব রহিমাহুল্লাহ বলেন, কানা আবু উমামাতা ইউতিরু বিসালাসি রাকাতিন, আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কী করতেন? 3 রাকাত বেতর পড়তেন। আবু মানসুর বলেন, সাআলতু আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা আনিল উইতরি ফাকালা সালাস। আবু মনসুর বলেন যে আমি আব্দুল্লাহ বিন আব্বাসকে জিজ্ঞেস করলাম বেতের সালাত সম্পর্কে, তিনি বললেন যে 3 রাকাত বেতের সালাত পড়তে হবে। আচ্ছা, এরপরে 491 পৃষ্ঠায় এক সালামে 3 রাকাত বেতের ও দ্বিতীয় রাকাতে তাশাহুদ, এটা নিয়ে বেশ কিছু আলোচনা করা হয়েছে। এটা নিয়ে আমি নেক্সটে ভিডিও করব, অলরেডি 11 মিনিট হয়ে গেছে। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, এই যে এতগুলি বর্ণনা আপনারা দিয়েছেন এই বইটাতে, আরও সামনে বর্ণনা দিয়েছেন যেগুলি পর্যালোচনা আমি দিব। দর্শকবৃন্দ আপনারা বলেন, এই সহি হাদিসগুলি থেকে কি আসলেই দোয়া কুনুত পড়ার পূর্বে এই রফুল আদান করা প্রমাণিত হয়েছে? হয় নাই। সামনে কি কোনো হাদিসে প্রমাণিত হবে? হবে না ইনশাল্লাহ, আমি এটা নিয়ে আলোচনা করব। তারপরও দেওবন্দি আলেমদের কাছে আমার সবিনয় নিবেদন অনুরোধ থাকবে যে যদি আপনারা কোনো সহি হাদিস পান, জেনে থাকেন, অবশ্যই আপনারা জানেন বলেই ফতোয়া দিচ্ছেন, আপনারা রুকুর পূর্বে বা রুকুর পরে যখনই হোক, দোয়া কুনুত পড়ার আগে হোক, পরে হোক, বা দোয়া কুনুতের মাঝখানে হোক বা যেখানে হোক, আপনারা যে রফুল আদান করেন, এই রফুল আদান করার হাদিস স্পষ্ট সহি এবং সরিহ স্পষ্ট হাদিস, সহি হাদিস যদি আমাকে দেখাতে পারেন, হাসান হাদিসও যদি হয়, কোনো সমস্যা নেই, তাহলে ইনশাল্লাহ আমি মেনে নেব এবং এটা আমল করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।